জামায়াত ইসলামীর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান। স্বাধীনতার ৫৪ বছর পর এই দলটি বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান করে রীতিমতো বাংলাদেশে এক ধরনের একটা হইচই অবস্থায় ফেলে দিয়েছেন। ঘটনার আদ্যোপান্ত আমরা অবশ্যই আলোচনায় তুলব। তার আগে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিকথাগুলোর বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর যখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল হানাদার মুক্ত হচ্ছিল, এমত অবস্থায় পাকিস্তানের শাসক গোষ্ঠী বুঝতে পারলেন যে বাংলাদেশের বিজয় অবিসম্ভাবী এবং সেই সাথে এই বিজয়ের পূর্বে তাদেরকে পঙ্গু করে দেওয়ার যে ব্যাপার সেটি হচ্ছে একটা দেশের বুদ্ধিজীবীদের একেবারে নিধন করে দেওয়া। সে কাজটাই ১৪ ডিসেম্বর গণহত্যার মাধ্যমে তারা পরিষ্কার করেছে। অর্থাৎ ১৪ ডিসেম্বর এই দিনে তারা বাংলাদেশের লেখক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী সহ নানা শ্রেণী পেশার যারা সচেতন মানুষ এবং বাংলাদেশকে আরও বেগবান করতে পারতেন, এগিয়ে নিতে পারতেন অনেক আগে, সেই মানুষগুলোকে তারা নির্বিচারে হত্যা করেছে। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হাজার বছরের পিছিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ যেই ব্যাপারগুলো একটা জাতিকে উন্নতির দিকে ধাবিত করে সেই রাস্তাগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে এই বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে। আজকে স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেছে। এই স্বাধীনতার ৫৪ বছর পর জামায়াত ইসলামী বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালনের জন্য আহ্বান করেছেন। হঠাৎ করে তাদের এই পরিবর্তন, এটা বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার আগে আমরা জামায়াত ইসলামীর ৭১-এর যে ভূমিকা সেই বিষয়টা একটু বলতে চাই। সেটা হচ্ছে তারা পাকিস্তানের পক্ষে অনড় ছিলেন এবং সেই সাথে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। পাকিস্তানি হানাদারদের সাথে মিলেমিশে এই বাংলাদেশের যে গণহত্যা হয়েছে ১৯৭১ সালে, সেই গণহত্যায় তারা সহযোগী ছিলেন। এখন এই সহযোগীদের আরও কিছু অংশ আমরা দেখতে পাই ইতিহাসের আলোচনায়। এখানে মুসলিম লীগ থেকে শুরু করে নেজাম ইসলাম থেকে শুরু করে আরও অনেকে ছিলেন এবং সেই সাথে যারা উল্লেখযোগ্য একটা পার্ট তারা হচ্ছেন রাজাকার, আলবদর, আল শামস। এই বাহিনী দ্বারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে এবং সেই সময়কার সময়ে এই বাহিনীগুলো বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা, ধর্ষণ, লুটপাট এমন কোনো কাজ নেই তারা করে নেয়। স্বাধীনতার ৫৪ বছর পর আজ ১৪ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের নানা রাজনৈতিক দল যখন বুদ্ধিজীবী দিবসের ইতিহাস নিয়ে আলোচনা করেন, বুদ্ধিজীবীদের স্মরণ করছেন বিভিন্ন প্রগতিশীল সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, সে সময়ে জামায়াত ইসলামও আজকে সেই বুদ্ধিজীবী দিবস পালনের জন্য তারা তাদের দলকে আহ্বান করেছেন। এই বিষয়টি স্বাধীনতার ৫৪ বছর পর জামায়াত ইসলাম কি বোঝাতে চায়? তারা কি ৭১ সালে তাদের যে কর্ম সেটাকে তারা তাদের ভুল হিসাবে জাতির কাছে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, নাকি এটা স্রেফ নির্বাচনকে সামনে রেখে একটা কি জনগণের কাছে বলতে চায় যে আমরাও স্বাধীনতার পক্ষে আছি, এই ধরনের কথাবার্তা একটা প্রচারণার জন্য? যদি এই ব্যাপারগুলোকে আমরা লক্ষ্য করি তাহলে আগামী যে নির্বাচন, সে নির্বাচনের অলমোস্ট তফসিল ঘোষণার পর এখন নির্বাচন নিয়ে নানা নাটকীয়তার মোড় বিভিন্ন দিক দিয়ে মোড় নিচ্ছে। কেউ কেউ আইনের নোটিশ পাঠাচ্ছেন, যদিও বা এই রিটটি কিছুদিন আগেও, তফসিলের আগেও কিন্তু এক জায়গা থেকে করা হয়েছিল। অর্থাৎ নির্বাচন পরিচালনা যে পদ্ধতি, সেই পদ্ধতি কার্যক্রম বন্ধে নোটিশ সেখানে রিট একটা করা হয়েছিল। এর পরবর্তী আজকে যে ব্যাপারটা এখানে ঘটে গেছে সেটা হলো আগামী যে নির্বাচন, সে নির্বাচনে যে অবৈধ অস্ত্র ইত্যাদি ইত্যাদি রয়েছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন চান না। অর্থাৎ নির্বাচনী পরিবেশ যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন বন্ধের একটি নোটিশ জারি করেছেন। সেই ব্যাপারগুলোর সাথে আরও নানাবিধ জড়িত, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর যদি যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং বুদ্ধিজীবীদের যারা হত্যায়, যাদের একটা
সহযোগিতা এখানে ইতিহাসের রয়েছে, সেই মানুষগুলো যখন বলে যে বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান, তখন বিষয়টা আসলে ভাববার বিষয় হয়ে আসে। 54 বছর পরও কি আসলে আমরা এই কালো শক্তি থেকে আমাদেরকে মুক্ত করতে পেরেছি, নাকি এখনো পর্যন্ত আমাদের সেই জায়গাগুলোকে খামচে ধরে আছে? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এবং সেই সাথে যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন দেখছেন, প্রত্যেককে প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা মনে করেন জামায়াত ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বান করে বাংলাদেশের মধ্যে তারা তাদের অতীতের যে দায় সেটা মুছতে চায়, সে বিষয়ে লিখতে পারেন, অথবা এই ব্যাপারটি তারা রাজনীতিতে আগামী নির্বাচনের একটা অংশ অর্থাৎ সুয়াপ করার জন্য কথার কথা বলছে, যে মানুষের একটা সেন্টিমেন্ট তাদের দিকে টেনে নিয়ে আসার জন্য। এই বিষয়টাও যারা মনে করেন আপনারা ব্যাপারটা নিয়ে লিখতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে অ্যাড করি, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তারা স্বাধীনতার যে ব্যাপারটা সেটা আসলে মনে প্রাণে বিশ্বাস করে কিনা, বা সেই বিষয়টা 2025 সালে এসে বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে কিনা, সংবিধানকে ধারণ করে কিনা, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ধারণ করে কিনা, এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের তারা ধারণ করে কিনা, ব্যাপারটাও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।